নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে রূপকে তো আর বাড়িতে রাখা গেল না, অরুণাবকে তো গুন্ডারা বন্দুক ঠেকিয়ে রেখেছে। তো এলো, তারপরে ওরা নার্সিংহোমে এলো, তো ওই 12 নম্বর কেবিনটাতে শিফট করতে বললো। তো সুতপাদি বললো যে ঠিক আছে, আমি শিফট করে দিচ্ছি, দেখে নিচ্ছি, তারপরে আমি একটু আসছি। নিয়ে সুতপা কী কী চিকিৎসা করলো, তারপর বললো আমি আসছি, তোমাদেরও কিছু কাজ, এখন তো ঘুমাচ্ছে, তোমাদেরও যা কিছু কাজ করার করে নাও। নিয়ে যেমনি ওরা যা গেল, তো বললো চল দাদা ভাই তুই তো থাকবি, তাহলে আমরা যাচ্ছি, তো চল কিছু খেয়ে নে করে। ওরা যেমনি বাইরে যেতে লাগলো, পুলস তখন পাশের যে কেবিন, পাশের যে বেডটাতে ছিল, সেটা কিন্তু কোনো পেশেন্ট ছিল না, সেটা ছিল পুলস্ত। পুলস্ত তখন সবাইকে দেখলো যে ও তো ঘুমিয়ে আছে, তো বলছে যে সবাই এই টাইম হয়ে গেছে, ওরা তো চলে গেছে। দীপক, ওই সুপারি কিলারটা, তার গুন্ডার দলরা সব এসে গেল। এদিকে পুলস্তকে এখন অচিন বলছে দাদা ভাই, জেঠি দিয়েছিল ওই ফুলটা, মহাপ্রভুর চরণের ফুল, ওইটা বৌদিকে ঠেকিয়ে দিতে বললো, বৌদির বালিশের নিচে। তো যা তুই দিয়ে আয় গা এই সময়, নাহলে আবার যখন জ্ঞান চলে আসবে চিকিৎসা, তখন আবার ওরা হেঁজি করবে যে ফুল ছোঁয়ানো যাবে না, এই ওই। বলে ঠিক আছে। নি পুলস তখন গোরা তখন ফুলটা নিয়ে আসছে। পুলস তো সেটা জানলার থেকে দেখে নিল। পুলস তো আবার ওদেরকে হাঁটিয়ে নিয়ে যখন গোরা এলো, তো দেখছে হ্যাঁ শুয়ে আছে রূপ, নিয়ে বালিশের ফুলটা কপালে ছুঁয়ে বালিশের নিচে দিয়ে চলে গেল। আর যেমনি ও গেল, তেমনি আবার অ্যাকশন শুরু ওদের। আবার ওই সুপারি কিলারটাকে ডাকলো, তারপরে কালো কাপড়ে ওকে ঢাকলো, নিয়ে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে ওকে নিয়ে যাচ্ছে। গোরা যা করতে আসছে, তো গোরা ভাবছে যে এটা চেনা চেনা লাগছে, ছেলেটা কে ছিল ভাই? ওই দীপককে দেখে নিয়েছিল, চেনা চেনা লাগছে, এটা কে ছিল? তারপর ওরা তড়ি ঘড়ি করে চাপালো গাড়িতে, নিয়ে গাড়িতে চাপিয়ে আসছে। তো বলছে যে ওরা তো ভয় খেয়ে গেছে গোরাকে দেখে, বলছে স্যার ওই ছেলেটা গোরা। তখন বলছে গোরা আর কি, এবার তো আমরা চলে যাচ্ছি, এবারে আর গোরা কিছু করতে পারবে না, বা সাহেবে চলে এলে আর গোরার হাতের নাগালের বাইরে। তারপরে গোরার এখন মনে পড়লো সব কথাগুলো, যে ভাই ওই সাধুগুলো এসছিল, তারপরে সূচ ফোটালো, তারপর জ্বর হলো, তারপরে আবার ওকে 12 নম্বর কেবিনে, আর অরুণাভকে কিন্তু বারবার ফোন করে যাচ্ছে, অরুণাভকে ওরা ফোন তুলতে দিচ্ছে না গুন্ডাগুলো। নিয়ে তারপরে হলো, ওরা দীপক ফোন করলো ওই ছেলেগুলোকে যে কাজ হয়ে গেছে, তোরা এবারে ডাক্তারবাবুকে ছেড়ে দে। নিয়ে ওরা তখন চলে গেল। নিয়ে ওরা যেতেই অরুণাভকে ফোন করতে যাবে, তা করতে অরুণাভর ফোন এলো, বলছে গোরা তুই আমাকে ক্ষমা কর ভাই। তারপর সবটা খুলে বলে দিল যে এই ঘটনা। গোরা তখন কি করলো, কি করবে, বলছে বোধহয় অদিতিয়াকে তুলে নিয়ে গেল। বলছে না দেখি তো, যে পরে তুলে নিয়ে যায়নি মনে হয়, যে দেখছে তো একটা মেয়ে ড্যামি শোয়া আছে, একটা মেয়ের, আর কেউ নেই কেবিনে, মানে ওই বিছানাতে। তখন একটা মোটর সাইকেল দেখতে পেলো, মোটর সাইকেলে করে গেল ওদের মানে পেছন করতে লাগলো। ও তো বুঝে গেছে যে ওরা কোথায় যাবে, নিয়ে পিছা করতে লাগলো। হ্যাঁ গাড়িটা দেখতে পেলো, আর গাড়িটাতে একটা চিহ্ন ছিল, যেটা গোরা দেখে নিয়েছিল, বাস বুঝে গেল যে ওই গাড়িটাই মনে হয় ঈগলের চিহ্ন না কিসের যেন ছিল। নিয়ে গোরা তো বুঝে গেল যে ওই গাড়িটাই। তখন ওই ছেলেগুলো বলছে স্যার স্যার ওই যে দাদা, ওই যে ওই ছেলেটা গোরা আসছে। বলছে গোরা কী করে চিনতে পারলো, কী করে গাড়িটা? ও তো চিনতে পারবে না, নম্বর প্লেটটাও তো আমরা পাল্টে দেবো হাইওয়েতে যেয়ে পরে, ও কিছুই চিনতে পারবে না। নিয়ে তারপরে গোরা ডান দিক ঘুরে গেল। বলছে দেখলে তো কিছুই বুঝতে পারলো না, সেই জন্য চলে গেল। নিজেই ওরা আসতে যাবে, সেই এসে গোরা মোটর সাইকেলটা সামনে দাঁড় করিয়ে দিল, গাড়ি তো বন্ধ। তারপরে গোরা সবকে এক এক করে টেনে নামিয়ে পুরা মারপিট করতে লাগলো, গোরার সঙ্গে ওরাও মারপিট করতে লাগলো পুরা। তারপরে কেউ পেছন থেকে এসে গোরার মাথায় ডানটা মারে, গোরা পড়ে যায়। বলছে তাড়াতাড়ি চল, চালাচ্ছে গাড়ি স্টার্ট দে, তাড়াতাড়ি চল। গোরা স্টার্ট দিতে যাবে, গাড়ি আর এগোচ্ছে না। বলছে কী হলো, গাড়ি কেন এগোচ্ছে না? তখন বলছে যে
দেখছে তো গোরা হাত ধরে টেনে রেখেছে। দীপক দেখে অবাক যে এই আসরিক শক্তি এলো কোথা থেকে। নিয়ে তারপরে ওর হাতটাতে অনেক ডান্টা মারলো, কিছুতেই না। ইতিমধ্যে দিতির মানে রূপের মানে জ্ঞান এসে গেছে। ও তখন পুলিশ তখন বলছে কে আপনি করে ওকে মেরে পিটে বাইরে বেরিয়েছে। তারপর ডান্টা নিয়ে রূপও সবাইকে মারতে লাগলো, মানে রূপী দিতি সবকে মারতে লাগলো। গোরাকে যারা মারছিল তাদের মাথায় মেরে তারপর গোরা উঠে দাঁড়ালো। তারপর আবার একটা গুন্ডার কলার ধরে দাঁড় করিয়ে একদম করে দিল। তারপরে মেরে পিটে ওরা, তারপর সব মারপিট দেখে পাবলিকও চলে এলো, সব দৌড়ে দৌড়ে হল্লা করে গোরাদা কী হয়েছে। সব গোরারই চেনাশোনা লোক, ওই দিকার নবদ্বীপের সব চলে এসছে। কী হলো সবাই এসে গেছে। অরুণাবু এসে গেছে। গোরা সেন্সলেস হয়ে গেল। নিয়ে অরুণাবুর কোলেই পড়লো। অরুণাবু আবার উঠালো, কী হয়েছে গোরা। তারপরে বললো ঠিক আছে। তারপরে ওকে ওরা তো ভয়ে পালালো, পুলিশ তো আর গুন্ডার দল ভয়ে পালিয়ে গেল। গোরাকে নিয়ে গেল নার্সিংহোমে, চিকিৎসা শুরু করলো, ওর চিকিৎসা করলো। তারপরে বলে এই রণব তোর গাড়ির চাবিটা দে তো। বলছে কেন, কি ভাই কী জন্যে? বলছে তুই দে তো। নিয়ে বলছে চলো রূপ নিয়ে গেল। নিয়ে পুলস্তর বাড়িতে একদম যেয়ে পরে ওই অদিতিয়ার বাড়িতে যে পুলস্ত করে চিল্লাচ্ছে। পুলস্ত বলছে যে পুলস্ত আর দিয়া আর ওই ওর মানে শাশুড়ি মা, মানে অদিতিয়ার সৎ মা, ওরা তিনজনে কিন্তু ঘোট পাকাচ্ছিল ওইখানে। ওরা বলছে যে আজকে তোমরা তো, তখন হিয়া বলছে তুমি তো বললে যে দিদিকে গাড়িতে তুলে নিয়েছিল। তারপরে বলছে তারপরে আর কি, গোরা এসে বাধা। গোরার যে এত ক্ষমতা কোথা থেকে আসে কে জানে। তখন বলছে শোনো, গোরা কি এখানে যদি এসে যায় তা করতেই গোরা পুলস্ত করে চিল্লাচ্ছে। হ্যাঁ, নিয়ে বলছে শুনো একদম তুমি নিচে যাবে না। আর তখন বলছে না আপনারা কেউ যাবেন না। বলছে না না গেলে তো চলবে না, যেতে তো হবেই। ওই শালিনী বলছে, ওর মা অদিতিয়া সৎ মা। তারপর বলছে তুমি চেঞ্জ করে নাও, যদি নিচে আসতেই হয় তোমাকে তো তুমি চেঞ্জ করে এসো। হ্যাঁ, নিয়ে এদিকে অদিতিয়ার বাবাও এসছে, এদিকে হিয়া আর সৎ মাটা। কী হলো? বলছে পুলস্ত কোথায়? পুলস্ত। নিয়ে তখন পুলস্ত নেমে এলো। কী হলো? পুলস্ত চেঁচামেচি করছে। তখন বলছে চেঁচামেচি একদম করবে না। তুমি বারবার কেন আমার স্ত্রীকে তুমি কিডন্যাপ করার চেষ্টা করছে? তুমি আমাকে অ্যাকিউজ করেছিলে না যে আমি অদিতিয়াকে কিডন্যাপ করেছি। এবারে তুমি যে বারবার কিডন্যাপ করছো একটা পর স্ত্রীকে, তোমার লজ্জা লাগে না? পুরা দিতে লাগলো। তখন রূপও বললো যে হ্যাঁ একবার গঙ্গার ঘাট থেকেও আমাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল এরা। নিয়ে তারপরে তখন বলছে একদম মিথ্যা কথা বলবে না, আমি তো হিয়ার সাথে আর ছিলাম, এই বাড়িতেই আন্টির সাথে ছিলাম। হিয়া বলো। তখন হিয়া বলছে যে হ্যাঁ। তখন বলছে যে আমার ফোনের টাওয়ার লোকেশন চেক করে নাও। তখন মুচকি হাসছে গোরা। হ্যাঁ, আর তার আগে কিন্তু গোরাকে বলেছিল এই রূপ মানে আদিতিয়া কি আপনি একটা রোগা পেটকা মানুষ, গাড়িটাকে এক হাতে দাঁড় করিয়ে দিলেন, চলতে দিলেন না। আপনার এত তাকত কোথা থেকে আসে বলুন তো? হ্যাঁ, এটা একটা বলেছিল। তো ঘোরার তো এটা অলৌকিক মহাপ্রভুর দেন। যাই হোক, তারপরে বলছে তুমি তো এত বোকা নও পুলস্ত যে তুমি ফোন সাথে নিয়ে যাবে। ফোনটা তুমি বাড়িতেই রেখে গেছিলে। বলছে কী প্রমাণ আছে তোমার কাছে? বলছে এখন আমার কাছে প্রমাণ নেই, কিন্তু তুমি বারবার কেন তারপরে বলছে আঙ্কেল আপনি না স্যার, আপনি কিন্তু একে একদম ভুল বিশ্বাস করছেন। নিয়ে বলছে যে তুমি আসলে অদিতিয়ার প্রতি কনসার্নটেই নাও। তুমি যেমন তেমনভাবে তুমি আমার স্ত্রীকে অদিতিয়া প্রমাণ করে আর তুমি বসাতে চাইছো। তুমি এর মধ্যে তোমার কি উদ্দেশ্য আছে বলো তো? নিয়ে বলছে স্যার শুনুন, এ অদিতিয়াকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তো অন্যের স্ত্রীকে জবরদস্তি অদিতিয়া সাজাতো না। তাহলে ও অদিতিয়াকে খুঁজবার চেষ্টা করতো যে কোথায় আছে। আর একটা কারণ কি, ওকে আমি দেখেছি অন্য একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ হতে, সেই জন্যেই তখন রূপ ভাবছে যে বাবা এই এত ফেক। নিয়ে তারপরে বলছে যে একদম তুমি মিথ্যা কথা বলবে না। তখন অদিতিয়াও ওকে আঙুল তুলে বলছে চুপ, একদম মিথ্যা কথা তুমি বলো না। আমার যদি এমনি বয়ফ্রেন্ড হতো জুতো পেটা করতাম। নিয়ে অদিতিয়াও খুব করে শোনালো ওকে। নিয়ে বলছে যে তুমি করনি বারবার চেষ্টা, আজকেও তুমি। তখন গোরা বলল যে তুমি হয়তো নিজে তুমি যাও করনি, কিন্তু তুমি তোমার লোক দিয়ে করিয়েছো, সেটা আমি প্রমাণ করে দেবো। আর অদিতিয়া বললো যে এইবারে তো এসছি আমরা, এবার পুলিশ নিয়ে আসবো।
নিয়ে এইসব কথা বলতে বলতে অদ্বিতীয়ার কাশি চলে এলো। নিয়ে রান্নাঘরের দিকে যেয়ে জলের বোতলটা নিয়ে খেলো। তখন ওরা চুপ হয়ে গেল। বলছে, হ্যাঁ কোর্টে তো তোমরা প্রমাণ করেছিলে ডিএনএ টেস্ট মিলেনি, কিন্তু স্বভাবটা যাবে কোথায়? অদ্বিতীয়ার স্মৃতি হারিয়ে গেছে। ও কী করে বুঝলো এখানে রান্নাঘর, এখানে জল, তার মানে ওর চেনা তবেই। তখন বলছে যে তোমার গোরা বলল, গোরাও মনে মনে ঘাবড়ে গেল, জেলে বাবা মনে না হয়ে যায়, এবার স্মৃতি ফিরিয়ে এলে আমি কি করি। নিয়ে তারপর বলছে, তোমার রান্নাঘরটা তো আমি এখান থেকেই দেখতে পাচ্ছি, যারা এই তোমার রান্নাঘর তো সামনে থেকেই দেখা যায়, তো এটা আর আশ্চর্য, এটা খুঁজবার কি আছে। নিয়ে এইটা নিয়ে সবাই ঘরটা অন্যদিকে মোড়টাকে ঘুরিয়ে দিতে লাগলো। আর অদ্বিতীয়াও ভাবছে যে সত্যি তো, আমি কি করে বুঝলাম, ও মনে মনে ভাবছে এটা। তখন সুশোভন চ্যাটার্জি বললো যে আমি দাঁড়াও, আমি ওকে, ও অদ্বিতীয়া কিনা সেটা আমি দেখছি। নিয়ে অদ্বিতীয়ার মায়ের ফটোটা নিয়ে এলো, নিয়ে বললো, দেখ তো রে মা, তুই একে চিনতে পারছিস? তখন অদ্বিতীয়া দেখতে লাগলো ফটোটা। আর এদিকে গোরা ঘাবড়াচ্ছে ভেতরে ভেতরে, যে এবারে অদ্বিতীয়ার স্মৃতি না ফিরে আসে। তবে ইয়ে সুশোভন চ্যাটার্জি যখন দিল, অদ্বিতীয়া ভাবছে এই ফটোটা কোথায় যেন দেখেছি, ওরও চেনা চেনা লাগছে, আজ তো এতটাই। এইবারে আমি বলবো যে কিছু তো একটা হেস্তনেস্ত হওয়া দরকার, এই কুন্তলের রাজটা খোলা দরকার। কুন্তল যে বদমাশিগুলো করছে সেটা কিছুটা সবারই সামনে আসুক। যদি মহাপ্রভু এতই দয়াবান হন, তাহলে মহাপ্রভু আস্তিনের মধ্যে কালসাপটাকে পুষে রেখেছেন কী জন্যে? মহাপ্রভু তার কোনো বিচার করুন। আর এই যে পুলস্ত তো একটা খারাপ উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। আর এই ত্রিকালদর্শী সাধুরা, ওনারা কোথায় গেলেন? ওনারা কেন পুলস্ত আগে বলে দিচ্ছেন না যে পুলস্ত মেয়েটার ক্ষতি করবে? তাহলে গোরাও অ্যালার্ট থাকতে পারত। তো মহাপ্রভু এবারে কি করেন দেখা যাক। আমার মনে হচ্ছে যে হয়তো আমাদের দর্শকরা চাই না যে অদ্বিতীয়ার স্মৃতি আসুক, আমরা চাই সে ভালোবাসুক গোরাকে, ভালোবেসে গোরার কাছেই থেকে যাক, তারপরে ওর স্মৃতি ফিরে এলেও যেমন ওর না আসে। আর পুলস্তর সত্যিটাও সবারই সামনে আসবে। অবশ্যই এটা সিরিয়াল, পুলস্তর সত্যি এর সামনে চলে এলে তা এত জলদি সিরিয়ালে আনা যাবে না, তো অনেক ধানাই ফানাই দেখাবে, তবেই আখেরে শেষে আসবে। তবে কুন্তলের সত্যিটা তো কিছুটা গোরার কাছে অন্তত পরিষ্কার হোক, তবে গোরার মায়ের কাছে পরিষ্কার, কিন্তু গোরার কাছেও পরিষ্কার হওয়া উচিত। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন